তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাজকুমারী ইউনের পিছু করতে করতে জঙ্গলে চলে এসেছিল। তো এরপরে আমরা ইউনকে দেখতে পাই যে কিনা নিজেকে হিল করে ফেলেছিল। আর তখন ইউন রাজকুমারীর সামনে চলে আসে আর সে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন রাজকুমারী বলে যে তুমি যেহেতু অসুস্থ যার কারণে আমি আধ্যাত্মিক প্রদীপ খুঁজতে যাচ্ছি। আর তখন ইউন রাজকুমারীকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে আমি সুস্থ হওয়ার পরে আমি তোমাকে আধ্যাত্মিক প্রদীপের কাছে নিয়ে যাব। তখন রাজকুমারী বলে যে ইউন তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না, তুমি কি চাও। তখন ইউন বলে যে আমি তোমাকে আমার পাশে রাখতে চাই। তখন ইউন বলে যে তুমি এই পৃথিবীর সাধারণ জীবনটা উপভোগ করছো না কেন। তখন রাজকুমারী বলে যে আমি একজন রাজকুমারী আর আমি এগুলো অত্যাচার সহ্য করতে পারি না। তারা আমার লোকেদের অত্যাচার করছে আর আমি তাদেরকে মেরেই ছাড়বো। আর আমাকে কি করতে হবে এটা তোমার আমাকে বলার দরকার নেই। আর তখন ইউন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে আমি তোমাকে আধ্যাত্মিক প্রদীপের সন্ধানে নিয়ে যাব। আর এই কথা বলে ইউন রাজকুমারীকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা জি চ্যাং আর তার বাবাকে দেখতে পাই, তারা তাদের মেনশনে চলে এসেছিল আর তাদের সাথে সুয়ানের মাও ছিল। আসলে সুয়ানের মা এখানে থাকতো না, যার কারণে জি চ্যাং এর বাবা তাকে এখানে থাকতে বলে। আর তখন জি চ্যাং সেখানে ডেমনের স্ট্যাচু দেখতে পায় আর সে তখন সেটি দেখতে থাকে আর এটি তার বাবাও নোটিস করেছিল। আর তখন মিনিস্টার জো তার সৈন্যদের বলে সে মূর্তিটি সেখান থেকে সরাতে বলে। আর তখন জি চ্যাং তার বাবাকে বলে যে দরকার নেই, আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর জি চ্যাং এটা ভেবে অনেক খুশি হয় যে তার বাবা এখন তার জন্য চিন্তা করছে। এরপরে জি চ্যাং এর বাবা তার একটি সৈন্যকে জি চ্যাং এর উপরে নজর রাখতে বলে আর সে তার ছেলের প্রত্যেকটি মুহূর্তের খবর তাকে দিতে বলে। অন্যদিকে রাজকুমারী আর ইয়ন চলতে চলতে একটি মাউন্টেনে চলে আসে আর তখন রাজকুমারী বলে যে আমাদের আর কত দূর যেতে হবে। তখন ইয়ন বলে যে শুধুমাত্র এই মাউন্টেনটি পার হতে হবে। আর তখন রাজকুমারী তার ক্যাটকে ডাকতে চাচ্ছিল আর তখন ইয়ন তাকে মানা করে। আর আমরা দেখতে পাই তখন রাজকুমারী গাছের একটি পাতা ছিঁড়ে এনে ইয়নের মাথায় লাগিয়ে দিয়ে তাকে বলে যে আমি একটি বড় পোকা তোমার মাথায় দেখলাম। আর এই কথা শুনে ইয়ন অনেক ভয় পেয়ে যায় আর তার এই অবস্থা থেকে রাজকুমারী অনেক হাসতে থাকে। আর তখন ইয়ন রাজকুমারীকে তাড়িয়ে ধরে আর এরপর তারা দৌড়াতে দৌড়াতে মাউন্টেনের একদম উপরে চলে আসে। আর তখন ইয়ন বলে যে আমি এই পৃথিবীতে এই প্রথম এই জায়গাটি দেখেছি আর আমি 100 বছর ধরে একলাই এখানে আসছিলাম। তখন রাজকুমারী বলে যে যখন তুমি এখানে একা একা আসতে তখন তুমি কি করতে। তখন ইয়ন বলে যে আমি এখানে এসে আমার টিচারের বানানো সেই পেন্টিং এর মধ্যে চলে যেতাম আর আমি সেই পেন্টিং এর থেকে হাসা কান্না আর সবকিছু করা শিখেছি। আর তখন রাজকুমারী বলে যে তুমি তো ইমমর্টাল, তুমি কি কোনোদিন কারো ভাগ্য চেঞ্জ করেছো। তখন ইয়ন বলে যে আমি অনেক বছর আগে একটি মেয়ের ভাগ্য চেঞ্জ করেছিলাম আর সে ওই সময় অনেক স্ট্রাগল করছিল। আর তখন আমরা সেই পেন্টিং দেখতে পাই আর সেখানে আমরা পেন্টিং এ রাজকুমারীকে দেখতে পাই। আর এই দৃশ্যটি তো তোমরা ড্রামার একদম প্রথম এপিসোডে দেখেছো। তখন রাজকুমারী ইয়নকে বলে যে তুমি তো ইমমর্টাল, তাহলে তুমি তো যেখানে সেখানে যেতে পারো, তাহলে এখানে একা কি জন্য থাকতে। আর তখন ইয়ন রাজকুমারীকে বলে যে তুমি তো এখন সাধারণ মেয়ে আর তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো, আমি তোমাকে খুশি দেখতে চাই, তুমি একটি সাধারণ জীবনযাপন কেন করতে চাচ্ছ না। আসলে ইয়ন রাজকুমারীকে